কয়লার উপর সাজানো আছে মাটির ছোট ছোট পাত্র। কয়লার তাপে যখন পাত্রগুলো গরম হয়ে ওঠে তখন তাতে ঢেলে দেওয়া হচ্ছে ফুটন্ত ঘন দুধ ও অন্যান্য উপকরণ। এভাবেই তৈরি হচ্ছে চা প্রেমীদের প্রিয় মালাই চা। পাশের চুলায় চলছে পোড়া রুটি তৈরির আয়োজন। পাউরুটির উপর দুধ, মধু আর বিশেষ উপকরণ মাখিয়ে আগুনে সেকা হয় যতক্ষণ না পর্যন্ত তা ধারণ করছে নজরকাড়া বাদামি রং। শীতের সন্ধ্যায় একটু উষ্ণতার খোঁজে মানুষ ভিড় জমায় বাঁশ, বেত আর পাটের সুতায় তৈরি এই অসাধারণ দোকানে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই বদলে যায় এখানকার দৃশ্যপট। গাছের গুঁড়ি দিয়ে বানানো টুলে বসে ধোয়া ওঠা চায়ের কাপে চলে আড্ডা আর গল্প। এখানে আমরা অনেক দেশীয় সংস্কৃতি দেখতে পাই, যেমন এখানে দড়ি, বাঁশ, বেত এগুলো দিয়ে ডেকোরেশন গুলো করা হয়েছে। দুই বন্ধুর হাত ধরে শুরু হওয়া এই ছোট্ট দোকানটি এখন সাদুল্লাপুরের মানুষের আড্ডার প্রধান ঠিকানা। মাত্র 30 টাকায় মালাই চা আর পোড়া রুটি খেতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। চা প্রেমীদের সেই জায়গা থেকে আমি নিজেও একজন চা প্রেমী এবং অনেক জায়গাতেই যেখানে এভাবে নতুনভাবে উদ্যোক্তারা শুরু করেছেন সেখানে আমরা চা পান করার জন্য যেয়ে থাকি। সেই লক্ষ্যেই আজকে সাদুল্লাপুরে এসেছি, এই হাটখোলা রেস্টুরেন্টে, যেখানে এসে খুব ভালো লাগলো এবং এখানকার পরিবেশটা খুব মনোমুগ্ধকর। শীতের দিনে এখানে জায়গা পাওয়া এখন যেন যুদ্ধ জয়ের মতো। প্রতিদিন প্রায় 35 থেকে 40 লিটার দুধ আর শতাধিক রুটি বিক্রি করছেন বলে জানান ক্যাফে হাটখোলার উদ্যোক্তারা। এখানে মানুষজন আসছে, প্রচুর মানুষজন আসছে, প্রচুর সাড়া দিচ্ছে। না বাহির থেকে অনেক দূর দূরান্ত থেকে, যেমন গিয়ে এই দিক দিয়ে সুন্দরগঞ্জ আছে, গাইবান্ধা আছে, পীরগঞ্জ আছে, আবার ওই সাইডে গিয়ে পলাশবাড়ি আছে, গোবিন্দগঞ্জ আছে, বগুড়া থেকেও মানুষজন আসছে। অনেক দূর দূরান্ত থেকে আসছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর এক কাপ চা হাতে পেলে ক্রেতাদের মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি। এখানকার চা ও রুটির স্বাদ অন্যান্য জায়গা থেকে আলাদা হবে বলে আশা করছেন এর প্রতিষ্ঠাতা। অনেক জায়গায় মানুষ খাইছে, কিন্তু আমাদের বিষয়টা হলো এখানে অন্যরকম একটা টেস্ট পাবে আশা করা যায় ইনশাল্লাহ। গাইবান্ধা থেকে কায়সার রহমান রোমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।